উপত্যকা, যেখানে একসময় পাহাড়ের কোল বেয়ে ঝরত মুক্তোর মতো নদী। একটি জনপদ যেখানে ঘাসের ডগায় শিশির জমত আর বাতাসে ভেসে বেড়াতো পীত বসন্তের গান। কিন্তু আজ সেখানে জমাট বাঁধা শুধু আতঙ্কের কুয়াশা। আজ সেখানে নদীর জলও যেন লাল। আজ সেখানে মানুষের স্বপ্নগুলো বুলেটের শব্দে ছিন্ন ভিন্ন। কাশ্মীর এক ভূখণ্ড নয়, এক হারিয়ে যাওয়া পৃথিবী, যার ভাগ্য লেখা হয়েছিল বিভাজনের রক্তমাখা কলমে। 1947 সাল উপমহাদেশের ইতিহাসে এক চিরকালীন বাঁক। 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটল। জন্ম নিল স্বাধীন দুই রাষ্ট্র, ভারত আর পাকিস্তান। কিন্তু বিভাজনের ছায়ায় জন্ম নিল আরেক গভীর বিভক্তি, কাশ্মীর সংকট। কাশ্মীর তখন ছিল একটি স্বাধীন রাজ্য। শাসক মহারাজা হরি সিং, এক হিন্দু রাজা, যার রাজ্যের 75% জনগণ মুসলিম। তিনি চেয়েছিলেন কাশ্মীরকে স্বাধীন রাখবেন। ভারত পাকিস্তান কারো সাথেই যোগ দিবেন না। কিন্তু ইতিহাস বড় নির্মম। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের সীমান্ত অঞ্চল থেকে উপজাতীয় যোদ্ধারা আক্রমণ চালায় কাশ্মীরে। উদ্দেশ্য ছিল হরি সিংকে চাপে ফেলে পাকিস্তানে যুক্ত হতে বাধ্য করা। বারামুল্লা শহর প্রথমেই আক্রান্ত হয়। শহরের অলিতে গলিতে পাথরের রাস্তায় ছড়িয়ে পড়ে রক্তের গন্ধ। শ্রীনগর, কাশ্মীরের রাজধানী, ছিল তখন অরক্ষিত। বিদ্যুৎ কেন্দ্র দখল হয়ে গিয়েছিল। সেনা সংখ্যা খুব সামান্য। শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে মহারাজা ভারতের সহায়তা চান। ভারতের শর্ত ছিল একটাই, কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে যুক্ত হতে হবে। 26 অক্টোবর 1947, ইতিহাসের সেই নির্ধারক দিন। মহারাজা হরি সিং স্বাক্ষর করেন ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশনে। কাশ্মীর ভারতীয় ভূখণ্ডের অংশ হয়ে যায়। পরদিনই ভারতীয় সেনাবাহিনী অভিযান শুরু করে। শ্রীনগর বিমানবন্দরে প্লেনে প্লেনে সেনা, অস্ত্র নামে। কয়েকদিনের মধ্যেই বারামুল্লা পুনরুদ্ধার হয়। কিন্তু কাশ্মীর আর কখনোই এক হয়নি। শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। চলে 1948 সালের মাঝামাঝি পর্যন্ত। হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়। গ্রাম হয় উজাড়। চোখের সামনে ছিন্ন ভিন্ন হয়ে যায় কত শত বছরের ঘরবাড়ি, স্মৃতি। 1949 সালের জানুয়ারিতে জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি হয়। স্থাপিত হয় এক অদৃশ্য রেখা, লাইন অফ কন্ট্রোল, যা কাশ্মীরকে চিরদিনের মতো দ্বিখণ্ডিত করে দেয়। তখন অনেকেই স্বপ্ন দেখেছিলেন এক গণভোটের। কাশ্মীরিরা নিজেরাই ঠিক করবে তারা কার সাথে থাকবে। কিন্তু সেই গণভোট আর হয়নি। প্রতিশ্রুতির কাগজগুলো ধুলোয় হারিয়ে যায়। আর কাশ্মীরি মানুষের কণ্ঠরোধ হয়ে যায় বড় রাজনীতির গর্জনে। কাশ্মীরকে কাটাছেঁড়ার মঞ্চে তৃতীয় পক্ষ হয়ে আবির্ভূত হয় চীন। 50-এর দশকের লাদাখের অংশ হিসেবে চিহ্নিত আকসাই চীনে রাস্তা নির্মাণ করে সে অঞ্চলের অবস্থান সুসংহত করে বেইজিং। ভারত সেটা জানতও না। জানার পরেই 1962 সালে যুদ্ধে জড়ায় দুদেশ। তাতে ভারতের হার হলে চীনের নিয়ন্ত্রণে থেকে যায় আকসাই চীন। চীন এরপর থেকে কাশ্মীর সংকটে নিজের শীতল অথচ দৃঢ় উপস্থিতি বজায় রেখেছে। পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। বিশেষ করে 1963 সালে পাকিস্তান তাদের শাসিত কাশ্মীরের একটা অংশ শাকগাম ভ্যালি চীনের হাতে তুলে দেয়। 1965 সাল ভারত পাকিস্তান আবার মুখোমুখি হয় কাশ্মীর নিয়ে। পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে কাশ্মীরে গোপন সেনা পাঠিয়ে বিদ্রোহ উস্কে দেয়। ভারত
পাল্টা জবাব দেয়। যুদ্ধ ছড়িয়ে পড়ে জম্মু কাশ্মীরের মাঠে, সীমান্তে, শহরে। 1965 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের চাপে যুদ্ধবিরতি হয়। তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় জানুয়ারি 1966-তে। এরপর ভারত সংবিধানের 370 অনুচ্ছেদের মাধ্যমে কাশ্মীরকে দেয় বিশেষ মর্যাদা, নিজস্ব সংবিধান, নিজস্ব পতাকা, নিজস্ব আইন। কিছুদিনের জন্য হলেও কাশ্মীরিদের মনে হয়েছিল তারা অন্যদের থেকে আলাদা, তাদের কিছুটা হলেও মর্যাদা আছে। 2019 সালে সেই মর্যাদারও অবসান হয়। ভারতের বিজেপি সরকার 370 ধারা বাতিল করে। কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। তৎক্ষণাৎ কাশ্মীর জুড়ে নেমে আসে নিঃশব্দ আতঙ্কের ছায়া। ইন্টারনেট বন্ধ, টেলিফোন বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, রাজনৈতিক নেতারা বন্দী। কাশ্মীরিরা আবার বন্দী হলো, এইবার আধুনিক প্রযুক্তির খাঁচায়। 7 দশকের বেশি সময় পার হয়েছে। কাশ্মীরের প্রশ্নের সমাধান তো হয়নি, বরং প্রতিটি বছর, প্রতিটি নতুন যুদ্ধ, প্রতিটি সংঘর্ষ, প্রতিটি হারানো জীবন কাশ্মীরিদের হৃদয়ে আরও গভীর করে তুলেছে এক অবর্ণনীয় শূন্যতা। কাশ্মীর এখন আর শুধুই এক ভূগোল নয়, কাশ্মীর এক জীবন্ত ইতিহাস, যেখানে ঘুমিয়ে আছে লক্ষ অদেখা কান্না। কাশ্মীর হলো নিশ্চুপ নদী, যে নদী নিজের বুকের ভেতর জমিয়ে রেখেছে রক্তের স্মৃতি। আজও নদীর স্রোতে ভেসে যায় শোকগাথা, যে স্রোত আমাদের মনে করিয়ে দেয় কাশ্মীরের বেদনা কোনো ভূগোলের কার্টুন নয়, এটা হাজারো জীবনের হারিয়ে যাওয়া সম্ভাবনার আর্তনাদ। আর যে প্রশ্ন 7 দশক আগে উঠেছিল, আজও ঝুলে আছে হিমালয়ের বাতাসে। কাশ্মীর কি কখনো সত্যি মুক্ত হবে, নাকি এই বিভক্তি হয়ে থাকবে উপমহাদেশের চিরকালীন অশ্রুবিন্দু?